দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেশিন দুটি ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। ওষুধের কাঁচামাল তৈরিতে দেশেই আধুনিক ল্যাব তৈরির বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় সংশ্লিষ্টরা দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। সভায় জানানো হয়, আলাদা দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। এই সভায় ঔষধের কাঁচামাল উৎপাদনে ল্যাব প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়। আমাদের দেশে মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার, এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে। এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফার্মাসি, দে নিড দিস কাইন্ড অফ ল্যাব ফর দেয়ার রিসার্চ, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেটার উপরে আজকে আলোচনা হয়। কাদেরকে দায়িত্ব দিচ্ছেন আপনারা? এটা এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড আমাদের হেলথ মিনিস্ট্রি অ্যান্ড ইউজিসি আমাদের সমন্বয় হবে, বাট বুয়েট এটার উদ্যোক্তা। মেডিসিনের র মেটেরিয়াল বানানোর যে ল্যাব, সেই ল্যাবের ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীকে প্রপোজ করেছিলাম। কি পরিমাণ অর্থ সাশ্রয় হতে পারে? অর্থ সাশ্রয় সেটা গবেষণার, এটা একটা লম্বা সময়ের ব্যাপার। এটা এখনই বলা যাবে না যে আসলে কি পরিমাণ, কিন্তু যেহেতু বাংলাদেশে এটা হয় না, হওয়া দরকার। এটা হচ্ছে প্রথম কথা। বাংলাদেশ থেকে মেডিসিন এক্সপোর্ট করা হয়, কিন্তু সেই মেডিসিনের যে র মেটেরিয়াল সেইটা বাংলাদেশে হয় না। এটা আগে হওয়া দরকার। হইলেই অর্থ সাশ্রয়ের ব্যাপারটা পরে অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক এবং গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেয়ার জন্য জাপানি প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। আগামী 16 ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এবং চলমান ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি প্রকল্পের অগ্রগতি সহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।